সেহরিতে খাওয়ার জন্য মাছ মাংসকেও হার মানাবে যদি এরকম এক পদ ডিম আলুর রেসিপি থাকে। এই রেসিপিটা দিয়েই একদম পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায়। ডিম আলুর রেসিপিটা রান্না করার জন্য এখানে আমি ডিম আর আলু আগে থেকে সিদ্ধ করে সিলে রেখে দিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ডিম আর আলু, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়া। এখন আমি এই তেলের ভিতরে ডিম আর আলুটাকে একদম লাল করে ভেজে নিব। যখন এরকম লাল হয়ে ভাজা হয়ে আসবে তখনই আমি কড়াই থেকে ডিম আর আলুটাকে নামিয়ে নিচ্ছি। তো সব কয়টাই কিন্তু নামানো হয়েছে। এখন আমি বাকি তেলের সাথে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ আর দারচিনি, দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে তেলের ভিতরে কিছুক্ষণ ভেজে নিব, একদম লালচে করে ভাজবো না, হালকা একটু পেঁয়াজটাকে নরম করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিচ্ছি জিরা বাটা, দিচ্ছি লাল মরিচ বাটা। এখন আমি এই বাটা মশলাটাও তেলের ভিতরে কিছুক্ষণ ভেজে নিব যাতে করে এই বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন আমি শুকনো মশলা দিয়ে নিব। দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখন আমি এই মশলাটাকে কষিয়ে নিব। অবশ্যই কিন্তু ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। তো আমি একটু সময় নিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখেন মশলা থেকে কিন্তু একদম তেলটা ছেড়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ডিম। এখন এই আলু আর ডিমটাকেও আমি মিডিয়াম আঁচে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। এই তো আমি 5 মিনিটের মতো সময় নিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে কিন্তু আলু আর ডিমটা সিদ্ধ হওয়ার কিছুই নেই, যাতে পানিটা বেশি করে দিতে হবে। আপনারা যেরকম ঘনত্ব রাখতে চান সেভাবেই পানিটা দিয়ে দিতে হবে। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরই দেখেন ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি নিচ থেকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। রান্নার শেষ পর্যায়ে কিন্তু অবশ্যই উঠানোর সময় কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিয়ে উঠাবেন, তাহলেই কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন খেতে ভালো লাগবে। রান্নাটা কিন্তু একদম সহজ, অল্প সময়তে রান্না করে নেওয়া যায়। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই তো ঢাকনা দিয়ে ডেকে আমি চুলাটা বন্ধ করে 5 মিনিট রেখে দিয়েছিলাম। আর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু তার চেয়েও মজার হয়েছে। অবশ্যই একবার হলেও আপনারা বাসায় রান্না করে খাবেন আর আমাকে কমেন্টে অবশ্যই বলে যাবেন কীরকম হয়েছে। আপনাদের কমেন্ট পড়লে আমাদের অনেক ভালো লাগে, আমরা অনেকটা উৎসাহ পাই এরকম মজার মজার রেসিপি রান্না করার জন্য। আশা করি আপনারা একটা কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহ দিবেন। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।